চাষি ভাই, সামনেই তো হচ্ছে মে মাস, এবং মে মাসে আপনারা আমন ধানের বীজ ফেলবেন, আমন ধান চাষ শুরু করবেন, আমন ধানের বীজতলা তৈরি শুরু করবেন, বীজ জোগাড় করবেন, বীজ কিনবেন। তো এই মরশুমে আপনাদেরকে আমি আজকের এই ভিডিওয় বলে রাখবো যে আমন ধান আপনারা কোন বীজটা চুজ করবেন, বা কোন কোন বীজের ফলন সবচেয়ে বেশি, রোগ প্রতিরোধে সক্ষম, এবং তার উচ্চতা সেটা চিকন কিনা বা সেটা মোটা ধান কিনা, বা সেই ধানটা কোন কোন রোগের ক্ষেত্রে প্রতিরোধী, কোন কোন পোকার ক্ষেত্রে প্রতিরোধী, এবং ধানটার কতটা ফলন। সমস্ত ধানগুলোই উচ্চ ফলনশীল ধান হবে যে বীজগুলো বলবো। এবং আপনাকে আজকের এই ভিডিওয় বাছাই করা, মার্কেটে তো হাজার হাজার রকমের ধানের বীজ রয়েছে, তার মধ্যে বাছাই করা আপনাকে খুব বেশি হলে 8 থেকে 10 রকমের ধানের কথা বলবো, যার মধ্যে যে কোনো একটা আপনি চাষ করলেই কিন্তু ব্যাপক ফলন পাবেন। ধানের ফলনের মেন যেটা গুরুত্বপূর্ণ একটা বিশেষ দিক হচ্ছে ধানের বীজ নির্বাচন। ধানের বীজ নির্বাচন যদি সঠিক করতে পারেন, সঠিক জাত নির্বাচন করতে পারেন, সেটাকে আপনি যদি লাগান, পরিচর্যা যদি সঠিকভাবে করতে পারেন, ফলন তো নিশ্চিত। তাই এই ভিডিওটা আপনারা সম্পূর্ণটা দেখবেন। ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জায়গা জুড়ে যে সমস্ত ধানগুলো সর্বাধিক ফলনশীল এবং উচ্চ ফলনশীল, সর্বাধিক চাষযোগ্য, সর্বাধিক আপনার রোগ প্রতিরোধী, সেই ধানগুলো এই ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি। এক এক করে সমস্তটা বলবো, সমস্ত ডিটেলস আপনাদেরকে জানাবো। ভিডিওটাই যদি প্রথমবার এসে থাকেন, আমাকে প্রথমবার দেখছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক করবেন। এই ভিডিওয় কোনো বীজের কিন্তু অ্যাড আমি দিচ্ছি না, সমস্তটাই হচ্ছে আপনাদের স্বার্থে, আপনাদের উপকারের জন্য। যে বীজগুলো ভালো সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। এক পয়সাও কিন্তু এই কোম্পানির কাছ থেকে আমি পাইনি, বা কোনো কোম্পানির প্রচারমূলক ভিডিও কিন্তু করছি না। আসুন আপনাদেরকে ভিডিওটায় এক এক করে প্রত্যেকটা ধান, তার বৈশিষ্ট্য, সেগুলো জানিয়ে দিই। চাষি ভাই, এটা হচ্ছে আপনার মে মাস ঢুকবে আর 1-2 দিনের মধ্যেই, এবং মে মাস ঢোকার পরেই আপনারা মোটামুটি ওই 15 থেকে 20 মে এই সময়টুকুর মধ্যে আমন ধানের বীজ ফেলবেন। আমন ধানের বীজ জমিতে ফেলবেন বা ছড়াবেন, সেটাকে পরবর্তীকালে 25 বা 30 দিন হোক, তারপরে কিন্তু রোপণ করবেন। তো আপনাদেরকে আগে ভাগে বীজটা তুলতে হবে। সেই কারণে ভিডিওটা আমি আজকে প্রায় আপনার বীজ ফেলার 15 থেকে 20 দিন আগে দিচ্ছি, যাতে আপনারা আগে ভাগে ভালো, সবচেয়ে উন্নত মানের সেরা বীজটা নির্বাচন করে আপনারা যাতে বাড়িতে তুলতে পারেন, যাতে পরবর্তীকালে বীজের যদি টান হয় বা বীজের যদি ক্রাইসিস আসে, সেই ক্ষেত্রে আপনি ওই বীজটা আপনার কাছে থাকবে এবং আপনি কিন্তু সর্বাধিক ফলন নিয়ে বেরিয়ে যাবেন। আসুন শুরু করি। প্রথম যে বীজটা, সেটা হচ্ছে আপনাদেরকে ভারতবর্ষ এবং বাংলাদেশ উভয় জায়গাতেই পাওয়া যায় এমন একটা বীজের কথা বলবো। সেটা হচ্ছে বায়ার কোম্পানির একটা ধানের বীজ, বায়ার কোম্পানির 16-0-19। এই যে ভ্যারাইটিটা দেখছেন, বাংলাদেশ ভারতবর্ষ উভয় জায়গাতেই পাবেন। এই ভ্যারাইটিটা আপনার ফলন কিন্তু মারাত্মক হয়। ফলন আপনাকে কি বলবো, যারা চাষ করেছেন তারা আমাকে যদি ভিডিওটা দেখছেন কমেন্টে জানাবেন। আমি এই আগের বছর আমার এলাকাতেই কিছু চাষ হয়েছিল এই ভ্যারাইটিটা। এটা হচ্ছে একটা হাইব্রিড জাতের উচ্চ ফলনশীল ধান। এই ধানটার বিশেষ যেটা বৈশিষ্ট্য হলো, এই ধানটা কিন্তু BLB অর্থাৎ ব্যাকটেরিয়াল লিফ ব্লাইট, মানে ধানের যে পাতার ডগাটা লাল হয়ে যায় সেই রোগটার থেকে কিন্তু প্রতিরোধী। সেই রোগটা আপনার এই ধানের ভ্যারাইটির মধ্যে কিন্তু আসে না। দ্বিতীয় হচ্ছে শোষক পোকার কিন্তু প্রতিরোধী। ধানটার এই হচ্ছে বৈশিষ্ট্য। ধানটা ব্যাপক ফলনশীল, আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন, এটা চাষ করতে পারেন। আর একটা ধান আপনাদেরকে যেটা বলবো, সেটা হচ্ছে বায়ার কোম্পানিরই কিন্তু আর একটা ভ্যারাইটি, বায়ারের AZ7006। তো বায়ারের AZ7006 এই ভ্যারাইটিটা কিন্তু ভারতবর্ষ বাংলাদেশ উভয় জায়গাতে আপনি পাবেন। পশ্চিমবঙ্গে, ভারতবর্ষের কিছু জায়গায় বিশেষ করে এই ধানটার ফলন কিন্তু সর্বাধিক দেখতে পাওয়া যায়। ধানটা হচ্ছে আপনার মোটা প্রকৃতির ধান। আপনার হচ্ছে এই ধানটার ভাত খেতে কিন্তু খুবই সুস্বাদু। ধানটার গড় আয়ু হচ্ছে 135 থেকে 140 দিন। এই যে অ্যারিজের এই ভ্যারাইটিটা, এও কিন্তু BLB প্রতিরোধে সক্ষম। ধানটা মাঝারি হাইটের, এবং এই ধানটা কিন্তু আপনার গড় যে ফলন সেটা 22 থেকে 25 মন অবধি আসতে পারে। মাটির পার্থক্য, মাটির গুণাগত মানের উপর নির্ভর করে সর্বনিম্ন আপনার 20 মন এবং সর্বাধিক অবধি যদি বলেন 25 মন অবধি আপনি কিন্তু এর ফলন বাড়িতে তুলতে পারবেন। আর একটা বিষয় বলে রাখি যে এই সমস্ত ধানগুলোই কিন্তু আপনি হাইব্রিড জাতের ধান, এর কেজি কিন্তু বেশ অনেকটা বেশি। আপনি নর্মাল যে ধানের চাষ করেন বা আপনার রিসার্চ ভ্যারাইটিগুলো যেগুলো চাষ করেন, সেগুলো 60 থেকে 70 টাকা কেজি পড়ে। কিন্তু এই যে হাইব্রিড জাতের ধানগুলো, এগুলো কিন্তু দাম অনেকটাই বেশি। তাই ভেবে চিন্তে আপনারা কিন্তু বীজ নির্বাচন করবেন। চাষি বন্ধু, এরপরে যে ধানটা বলবো, এই ধানটাও কিন্তু ভারতবর্ষ বাংলাদেশ উভয় জায়গাতেই বহুল ব্যবহৃত এবং কিন্তু উচ্চ ফলনশীল একটা ধান।
বিভিন্ন রোগ প্রতিরোধে সক্ষম সেই ধানটা হচ্ছে সিনজেন্টার ফ্রন্টলাইন S1011+। এই হচ্ছে ভ্যারাইটি, এই হচ্ছে ছবি দেখতে পাচ্ছেন। এই ধানটাও কিন্তু বহুল ব্যবহৃত একটা ধান। আমাদের বর্ধমান, আপনার হচ্ছে মেদিনীপুর, হুগলি, এই সাইডগুলোয়, বাঁকুড়া ব্যাপক কিন্তু চাষ হয়, ফলন ব্যাপক। এবং এই ধানটাও কিন্তু আপনার BLB রোগে প্রতিরোধী। ধানটা হচ্ছে একটা হাইব্রিড জাতের চিকন ধান, লম্বা ধান, আমন মৌসুমের জন্য খুবই কিন্তু সুইটেবল একটা ধান। তো এই সিনজেন্টার ফ্রন্টলাইন S1011 ধানটার কিন্তু আর একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটা কিন্তু BLB প্রতিরোধী, যেমন সেরকমটাই কিন্তু আপনার BPH প্রতিরোধী, অর্থাৎ শোষক পোকা বা চোষক পোকা, কারেন্ট পোকা যাই বলুন, সেই পোকাটা কিন্তু প্রতিরোধী। আর এই ধানটার ফলন কিন্তু প্রচুর। ধানটার আপনার শীষটা প্রচুর লম্বা হয়। আর এই ধানে একটা শীষের দৈর্ঘ্য প্রায় আপনার 25 থেকে 30 সেন্টিমিটার। ধানটার যেটা দৈর্ঘ্য 135 সেন্টিমিটার। আর এই ধানটার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে ধানটা কিন্তু 140 থেকে 145 দিনের মেয়াদি একটা ধান। লাগানো থেকে আপনার কাটা অবধি 135 থেকে 140 দিন এই ধানটার কিন্তু আপনার মেয়াদ কাল। এই ধানটার যেটা ফলন সেটা আপনার গড় হচ্ছে 22 থেকে 25 মণ। ভারতবর্ষ এবং বাংলাদেশ উভয় জায়গারই বিভিন্ন রাজ্যে এই ধানটা কিন্তু চাষ ভালো হয়। এরপরে স্পেশাল করে বাংলাদেশের জন্য একটা ধানের কথা বলবো, যেটা হচ্ছে ব্যাবিলন 17। যেটা হচ্ছে ব্যাবিলন কোম্পানির বিনা 17 ধানটা আপনারা অনেকেই চাষ করেন, অনেকেরই এই ধানের রিপোর্ট আমি পেয়েছি, ফলন ভালো হয়। এই ধানের যে বিশেষ বৈশিষ্ট্য সেগুলো হলো, প্রথমেই একে বলে নিতে হবে এর ফলন আপনি কিন্তু সর্বাধিক 25 মণ অবধি পেতে পারেন 1 বিঘা জমিতে। 33 শতকের বিঘা, সমস্ত যে ফলনটা আপনাকে বলছি 33 শতক বিঘার জন্য বলছি। আপনারা সেই হিসেবে আপনাদের ওখানের যে শতকে বিঘা রয়েছে সেই হিসাবে আপনারা ফলনটা কিন্তু ক্যালকুলেট করে নেবেন। 25 মণ অর্থাৎ হচ্ছে আপনার 25 4 100, অর্থাৎ 1000 কেজি ধান হবে কিন্তু আপনার 33 শতক জমিতে। বস্তায় যদি বলি 60 কেজির বস্তা যদি হয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনার প্রায় আপনার 17 বস্তা ধান হবে সর্বাধিক আপনার 33 শতক বিঘায়। 40 শতক বিঘা হলে আপনার ধানটা মোটামুটি কিন্তু 20 বস্তার কাছাকাছি যেতে পারে। আপনার মাটির কোয়ালিটি, মাটির মান, মাটির আপনার উর্বরতা যদি ভালো হয় সেই ক্ষেত্রে। এই ব্যাবিলন বিনা 17 ধানটা কিন্তু এক ধরনের চিকন ধান, লম্বাটে চিকন, এবং ধানটা আপনার কম জলেও কিন্তু খুব ভালো ফলন হয়। অর্থাৎ আপনার যদি একটু উঁচু জমি হয় বা একটু জল দাঁড়ায় না এমন জমি আছে, সেই জমির জন্য কিন্তু এই ধানটা সবচেয়ে বেস্ট হবে। কম জলেও কিন্তু ধানটা ব্যাপক হয়। অর্থাৎ আমি বলতে চাইছি, যদি খরাপ্রবণ এলাকা হয় বা ওই বছরে যদি কোনো খরার পরিস্থিতি তৈরি হয়, এই ধানটা কিন্তু অন্যান্য সমস্ত ধানকে মার দিয়ে দেবে, সমস্ত ধানের উপরে কিন্তু এর ফলন আসবে। বা যেটা আপনাদের উঁচু জমি সেখানে এই ধানটা আপনারা বেটার ফলন পেয়ে যাবেন। চাষি বন্ধু, এরপরে আপনাদেরকে আর একটা ভ্যারাইটির কথা বলি, পান কোম্পানির 24-23 অর্থাৎ 2423। এই ভ্যারাইটিটার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এই ধানটা কিন্তু আপনার 115 সেন্টিমিটার অবধি লম্বা হয়। ধানটার ফলন আপনার 22 মণ হয়, সর্বাধিক ফলন 20 থেকে 22 মণ। এই ধানটা আপনার ভারতবর্ষ বিভিন্ন জায়গায়, আমাদের পশ্চিমবঙ্গ বিশেষ করে ব্যাপক কিন্তু এর ফলন দেখতে পাওয়া যায়। এরপরে চাষি বন্ধু, বাংলাদেশের আপনাদেরকে কিছু সেরা ধানের কথা বলা যাক। তার মধ্যে প্রথমেই আপনাদেরকে বলবো যে বাংলাদেশের ব্রি ধান 103-এর কথা। ব্রি ধান 103 এর ফলন কিন্তু সর্বাধিক হয় বাংলাদেশে। বাংলাদেশের এই ব্রি 103 ধানটার এই ভ্যারাইটিটা আপনার BLB প্রতিরোধে সক্ষম, BPH কিছু ক্ষেত্রে কিন্তু প্রতিরোধ করতে সক্ষম। খুব বেশি আক্রমণ হয়ে গেলে আপনাকে তো ওষুধ দিতে হবে। এই হচ্ছে প্রধান বৈশিষ্ট্য। এই ব্রি ধান 103-এর সর্বাধিক ফলন পাওয়া যায় আপনার 20 মণ অবধি। জায়গা ভেদে কিন্তু 18 মণও দেখতে পাওয়া যায়, জায়গা ভেদে 22 মণ দেখতে পাওয়া যায় 33 শতক বিঘার জন্য। ধানটা কিন্তু খুবই উচ্চ ফলনশীল ধান। এই ব্রি ধানের 103-এর ভ্যারাইটি বলতে গিয়ে আরও যে ভ্যারাইটিগুলো না বললেই নয়, সেটা হচ্ছে ব্রি ধান 87, ব্রি ধান 17 আর ব্রি ধান 52। এই তিনটে যে আরও ভ্যারাইটি বললাম, এই তিনটে ভ্যারাইটিও কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গা ভেদে ব্যাপক ফলন দিয়ে থাকে। বাংলাদেশের উচ্চ ফলনশীল ধানের মধ্যে এই ধান চারটের কথা কিন্তু না বললেই নয়। এই চারটে ধান সবসময় আসে, রিসার্চ ভ্যারাইটি, খুবই উচ্চ ফলনশীল ভ্যারাইটি। এরপরে চাষি বন্ধু, যারা আপনারা পশ্চিমবঙ্গের জন্য বিশেষ করে বলছি, যারা আপনারা লাল স্বর্ণ ধানের চাষ করবেন, মোটা স্বর্ণ ধানটা, সেই ধানটার জন্য আপনারা কোন ভ্যারাইটিটা চয়েস করবেন তাদের জন্য বলছি, যেটা আমি নিজে পার্সোনালি চাষ করে থাকি, MTU 7029। বিভিন্ন কোম্পানির পেয়ে যাবেন, আপনি জাস্ট
কোম্পানির লোগোর নিচেই দেখে নেবেন এইভাবে লেখা আছে কিনা ব্র্যাকেট দিয়ে MTU 7029। যদি দেখতে পান যে কোম্পানিরই হোক আপনি কিন্তু ব্যবহার করতে পারেন। আমাদের এদিকে যেটা সর্বাধিক চলে আমাদের বর্ধমান জেলায় এই MTU 7029, সেই কোম্পানিটার নাম হচ্ছে গঙ্গা কাবেরী। আমি যেটা ব্যবহার করি আমাদের বর্ধমান ইউনিভার্সিটির MTU 7029, এই বীজটা আমাদের ইউনিভার্সিটি থেকে পাওয়া যায়। সেই ইউনিভার্সিটির এই ভ্যারাইটিটা আমরা ব্যবহার করি, ব্যাপক ফলন পাওয়া যায়। আমি পার্সোনালি যেহেতু চাষ করেছি আপনাকে বলছি, আপনি কিন্তু 33 শতকে এর কমসে কম আপনি কিন্তু 16 বস্তা ধান তুলতে পারবেন বাড়িতে, অর্থাৎ 16×6 960 কেজি ধান কিন্তু আপনি বাড়িতে তুলতে পারবেন। এর মেয়াদ হচ্ছে আপনার 130 থেকে 140 দিন। ধানটা কিন্তু সহজেও আপনার খুব সহজে ধানটা কিন্তু হয়। ধানটা আপনার বেশি জল হোক বা কম জল হোক বা যদি বন্যাপ্রবণ এলাকা হয় সেক্ষেত্রেও কিন্তু ধানটা ভালো ফলন হয়। জল যদি 15 দিনের মধ্যে বেরিয়ে যায় এই ধানটা আপনি কিন্তু বাড়িতে ভালোভাবে ফলনের তুলতে পারবেন। এই MTU 7029 ধানটা আপনার 40 শতক বিঘায় সর্বাধিক ফলন কিন্তু 20 বস্তা পাওয়া যায়। 20 বস্তা আমার এখানে আমি নিজে কেটেছি ধান, 20 বস্তা আমি তুলেছি, তাই আপনাদের সঙ্গে ব্যাপারটা কিন্তু আরও একটু ডিটেলসে কিন্তু শেয়ার করলাম। এরপরে আরও কিছু রিসার্চ ভ্যারাইটি না বললেই নয়, যেমন হচ্ছে আপনার পুষার ভ্যারাইটিগুলো, যেমন হচ্ছে পুষার 126, পুষার আপনার PR 131, এই ধানগুলো কিন্তু ব্যাপক ফলন হয়। ধানগুলোর বীজের দাম কিছুটা কম। আপনাকে যেটা আমি বললাম যে রিসার্চ ভ্যারাইটির ধানের দাম সবসময় কম হয়, হাইব্রিড উচ্চ ফলনশীল ধানের দাম কিন্তু সবসময় বেশি হয়। এই যে MTU 7029 ধানটা কিন্তু BLB বা BPH প্রতিরোধী নয়, আগেই বলে রাখি। ব্যাপক পরিমাণে কিন্তু এটাই খোলা পচা দেখতে পাওয়া যায়, অর্থাৎ আপনার যেটা ছত্রাকজনিত খোলা পচা BLBও লক্ষ্য করা যায়। ব্যাপক শোষকের কিন্তু উৎপাত লক্ষ্য করা যায়। তাই আপনারা যারা চাষ করবেন এই বিষয়টাকে মাথার মধ্যে রেখে কিন্তু চাষটা করবেন। এই ছিল আমাদের এই ভিডিওয় বিশেষ কিছু আপনাকে উচ্চ ফলনশীল রিসার্চ ভ্যারাইটির এবং হাইব্রিড জাতের ধানের বীজের কথা বললাম, যেগুলো আপনারা এই মে মাসের 15 তারিখ থেকে নিয়ে জুন মাস অবধি আপনারা কিন্তু বীজগুলো ফেলতে পারবেন। জুন মাসের 15 তারিখ অবধি আপনারা এই বীজগুলো কিন্তু জমিতে রোপণ করতে পারবেন অনায়াসেই, এবং তার ফলন আপনি সর্বাধিক পাবেন। সময় যদি পেরিয়ে যায়, জুন মাসের 15 তারিখের পরে যদি আপনি বীজ ফেলতে যান সেক্ষেত্রে ফলন আপনি কিছুটা হলেও কম পাবেন। মাটির গুণগত মান যদি আপনার এলাকায় কম বা খারাপ হয় সেক্ষেত্রে তো কম পাবেন, ভালো হলে ফলন আরও বেশি পাবেন। এই বিষয়গুলো আর আপনাকে বলে দিতে হবে না। পরিচর্যা যদি ঠিকভাবে আপনি করেন, আমাদের চ্যানেলে আপনার ধানের প্রত্যেকটা পরিচর্যার ভিডিও আমাদের চ্যানেলে আসবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীকালে সেই পরিচর্যার ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। তো এই বিষয়গুলো আপনি একটু মাথার মধ্যে রাখবেন। এই আপনার যদি পরিচর্যা আপনি সঠিক করেন, আপনার যদি কোনো রোগ না লাগে জমিতে বা আপনার ধানের মধ্যে, ফলন কিন্তু আপনি এই যে ভ্যারাইটিগুলো বললাম ভারত এবং বাংলাদেশ জুড়ে সবচেয়ে বেশি ফলন আপনি কিন্তু এই ভ্যারাইটিগুলোর মধ্যেই পাবেন।